খুন বিজেপি কর্মী। শনিবার সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই নদিয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগাচাঁদপুর এলাকায় নৃশংসভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। জানা যায় সেই মৃত ব্যক্তি এক সক্রিয় বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত ভাগাচাঁদপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম হাফিজুর শেখ। মৃতের আত্মীয় পরিজনদের অভিযোগ 10 থেকে 12 জন দুষ্কৃতী এসে নৃশংসভাবে হত্যা করে হাফিজুল শেখকে। গত পঞ্চায়েত নির্বাচনে মৃতের আত্মীয় পরিজনেরা সকলে সিপিআইএম করলেও গত লোকসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেছিলেন বিজেপিতে। ফলে এলাকায় একজন সক্রিয় বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিল হাফিজুর শেখ। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় পরিজনেরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিজেপির নেতৃত্বরা। তৃণমূলের দুষ্কৃতীরাই এই নৃশংসতম হত্যা করেছে বলে অভিযোগ মৃত বিজেপি কর্মী হাফিজুর শেখের ভাইয়ের। যদিও এই ঘটনা তদন্তে নেমেছে নদিয়ার কালীগঞ্জ থানার পুলিশ। বলতে আমার ভাই এখানে ক্যারাম বোর্ড খেলছিল। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালোকে। এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে। ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়। আজকে এই যে মার্ডার হতে হলো, এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই। আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে। এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের? নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।